সংগ্রামী তৌহিদি জনতা দাবিতে এবং জামায়াত ইসলামী নিবন্ধনের দাবিতে আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নেতা ঢাকা উত্তরাঞ্চলের অন্যতম টিম সদস্য মানিকগঞ্জের মাটিয়া মানুষের নেতা জননেতা হযরত মাওলানা দেলোয়ার হুসাইন বক্তব্য রাখছেন হযরত মাওলানা দেলোয়ার হুসাইন। والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون ইসলামের বাতিকে তোমরা ফু দিয়ে নিভাতে যাও না। ইসলামের বাতি আরো বিকশিত হবে, প্রকাশিত হবে, ইসলাম বাস্তবায়ন হবে, ইসলাম বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীর ইতিহাসে যারা ইসলামের বাতি নিভাতে চেয়েছে তারা ইতিহাস থেকে নেমে গেছে। বাংলাদেশে স্বৈরাচারী হাসিনা চিন্তা করেছিল জামাত ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করে ইসলামকে নিভিয়ে দেওয়া যাবে। নিভিয়ে দেওয়া সম্ভব হয়েছে। ফ্যাসিবাদ আজকে পালানোর জায়গাও পায় নাই, কিন্তু ফ্যাসিবাদের আন্ডা বাচ্চা দূষররা এখনো বাংলাদেশের প্রশাসন সহ বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, যাদের কারণেই এটিএম আজহার ভাইয়ের মুক্তি এখনো হয় নাই। এই দূষরদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সম্মানিত ভাইয়েরা, জামাতের নিবন্ধন অবিলম্বে দিতে হবে, না হলে যে জনতা জেগে উঠছে এই জগতা থামাবের কোন শক্তি কারো নাই। সম্মানিত ভাইয়েরা, আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশ থেকে আমরা দাবি করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে এটিএম আজহার ভাইয়ের মুক্তি দিতে হবে, নাইলে 18 কোটি জনতা জেলের তালা ভেঙ্গে আজহার মুক্ত করবে ইনশাআল্লাহ। অবিলম্বে জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে, নইলে এই জনতাকে রুখা যাবে না। সুতরাং সুবুদ্ধি উদয় হোক, অবিলম্বে আগামী 1 সপ্তাহের মধ্যেই নিবন্ধন ফিরিয়ে দিতে হবে এবং আমাদের নেতাকে মুক্তি দিতে হবে। সংগ্রামী জনতা, আগামী দিনে জামাতের পক্ষ থেকে যত কর্মসূচি দেওয়া হয় এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা ইনশাআল্লাহ মাঠে থাকবো। আমরা জীবন দেব কিন্তু ইমান দেব না। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো। এই মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করে আহ্বান জানিয়ে আমার আজকে আপনাদের ধন্যবাদ জানাই। কষ্ট করে এসেছেন, ধন্যবাদ দিবেন। সম্মানিত জেলামি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।